2011 থেকে 2025 অসহনীয়তার একটা ভরা বাংলা আমরা দেখেছি। কি হয়নি, কি হয়নি? চাকরি চুরি, শিল্প চুরি, কৃষি চুরি, সরকারি হাসপাতালের মৃতর চোখ চুরি। যারা খেতে পারতো না, বিড়ি খাওয়ার পয়সা ছিল না, তারা হয়েছিল কোটিপতি কোটিপতি। লাস্টে অভয়ার মৃত্যু, অভয়ার মৃত্যু। জনগণ জবাব দিয়ে দিয়েছে। 90% মানুষ ভোট দিয়ে জবাব দিয়ে দিয়েছে। তার জন্য বিজেপি গভর্নমেন্ট ফর্ম করলো। আনন্দের জোয়ার, নবজাগরণ, রেনেসা, কত কি। কিন্তু দুঃখ কোথায় বলুন তো? গণতন্ত্রের হত্যা হলো মনে হচ্ছে। যারা এই 11 বছর অত্যাচার করলো, কোটিপতি হলো, সেই সকল তৃণমূলী এমপি এমএলএরা দিদির ভাইপোকে ত্যাগ করে বলল, আমরাই তৃণমূল, আমরা এনডিএর পাশে থাকব। এ কি এনডিএর পাশে থাকবেন? মানে আপনারা তো এনডিএকে বিরোধিতা করে এসছেন, মোদি অমিত শাহকে উল্টো কথা বলেছেন, বহিরাগত বলেছেন আসামের মামাকে, মুখ্যমন্ত্রীকে, আসামের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, রেখাদিকে। এখন কেন? যেহেতু দল হেরে গেছে, দিদি অসহায় পড়েছে, দিদি এখন বুঝতে পারছে কেন ওদের শাসন করিনি। ওদের যদি শাসন করতাম তাহলে আমার দলটারই হাল হতো না। আর কালকে দেখলাম শাওনি ঘোষণাকে সনাতনী বিরোধী, যে আমার প্রিয় শিবকে, সনাতনীদের প্রিয় শিবকে অপমান করেছিল, শিবের মাথায় কন্ডম, আরও কত কি বলেছিল। শুভেন্দুকেও বাদ দেয়নি, মুখ্যমন্ত্রীকেও বাদ দেয়নি। উনি দাঁত বের করে আবার চলে এসছেন। এগুলো ঠিক না। ওদের কিচ্ছু নেই, ওদের কিচ্ছু নেই। দিদি ছিল বলে, তৃণমূলটা ছিল বলে, মানুষ ছিল বলে, দিদিকে ভালোবাসে বলে ওরা ভোট পেয়েছিল। ঋতব্রত বলুন, কাকলি বলুন, শাওনি বলুন, ওরা যদি পৌরসভার ভোটে ওদের জামানত বাজেয়াপ্ত না হয়, তাহলে আমার নামটাই মুছে দেবো। বিজেপিকে বলবো, হাত জোর করে এদের নেবেন না, নেবেন না, এখনো সময় আছে, এখনো সময় আছে। বরঞ্চ সারা পশ্চিমবঙ্গের আনাচে কোনাচে, রাজপথ থেকে গ্রামের আলপথ, শহরের অট্টালিকা থেকে গ্রামের কুড়ে ঘর, প্রচুর ভালো মানুষ আছে, শিক্ষক আছে, সমাজসেবক আছে। ওদের বেছে নিন। ওরা বিজেপি করে কিন্তু কোনো পথ পাচ্ছে না। ওদের প্রচারে লাগান, মানুষের ঘরে ঘরে পৌঁছে যান। এই সকল পচা ডিমদের নেবেন না। এই সকল পচা ডিমের জন্য তো আজকে সাধারণ মানুষ পচা ডিম খাচ্ছে। আজকে বলুন তো, সব্যসাচী আর সুজিত জেলে রয়েছে, কাকলি ঘোষ দোষী, তার কখন তাদের বলেননি কেন এই চুরি করিস না ভাই, চুরি করিস না ভাই? কাকলি ঘোষও তো এটা চুরির ভাগিদার। নমস্কার।